আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রসঙ্গ তো ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই একটা সম্পর্ক বা কি বলে যে একটা আত্মীয়তার সম্পর্ক ক্রিয়েটকারী দুই দেশের দুজন টপ মডেল বলার অপেক্ষা রাখে না। মিথিলা বৌদি এবং সৃজিত মুখার্জি, তাদেরকে এখানে একটা নতুন একটা বিতর্কের আসলে অবসান হয়েছে বা শুরু হয়েছে বলা যায়। তো সেই বিতর্কটারই আজকের এই ভিডিও। আপনারা জানেন যে 6 ডিসেম্বর মিথিলা বৌদি এবং কি সৃজিত দাদা তারা দুজন বিয়ে করেছেন। বিয়ের পরে হানিমুনের উদ্দেশ্যে আসলে তারা আপনার সুইজারল্যান্ড সহ গ্রিসে গিয়েছেন। তো সুইজারল্যান্ডে যাওয়ার পিছনে একটা কারণ ছিল, আমাদের মিথিলা বৌদি তিনি আপনার পিএইচডি করবেন, সেই কারণে ওইখানে ইউনিভার্সিটি চয়েস করেছেন। তো তারপরে তারা ব্যাক করে এসে কলকাতা থেকে আমাদের এই বোন বাংলাদেশের কি বলা হয় দিদি, এখন তিনি আপনার জামাইকে নিয়ে শ্বশুর বাড়ি মানে নিজের বাড়িতে আসছেন, বাংলাদেশে আসছেন। তো আসার পরে আমরা বাঙালিরা মোটামুটি খুবই ভোজন রসিক মানুষ। তো খাবারের মধ্যে তো নতুন জামাই আসছে, কমতি রাখা যায় না, তার উপর বড়লোক মানুষ। তো নানান ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। মিথিলা রশিদ মুখার্জি, এখন ওনার নামটা অবশ্য চেঞ্জ হয়েছে, মিথিলা রশিদ মুখার্জি। তো বাবার বাড়িতে এসে তিনি বিশাল আয়োজন করেছেন। আর এই খাবার খেয়ে আমাদের বাংলাদেশের জামাইবাবু তিনি যথেষ্ট খুশি হয়েছেন। আর খুশিতে বা আবেগে তিনি ফেসবুকে এবং কি তার টুইটার অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন। আর এই পোস্ট নিয়ে যত বিতর্কের উৎস হয়েছে, সেইখানে তিনি টুইটারে তিনি লিখেছেন যে শ্বশুরবাড়িতে এসে খুব আনন্দিত তিনি। বিশাল ভোজনের আয়োজন করা হয়েছে, লইট্টা মাছের শুটকি, তারপর হচ্ছে যে কি বলা হয় যে আপনার কলাই গুড়ি কি কি আরো সহ খাবার, আপনার নানান ধরনের মুরগির ঝোল, এমনকি লাস্টে একটা খাবারের আইটেম যেটা নিয়ে আসলে সব ঝামেলার সূত্রপাত। তিনি লিখেছেন যে পাতাকপি দিয়ে গরুর গোশত। তো স্বাভাবিকভাবে সৃজিত মুখার্জি তিনি একজন হিন্দু ব্যক্তিত্ব। তো হিন্দু ধর্মে আপনার এটা নিয়ে একটু বিতর্ক আছে, তো এই বিতর্কটা নিয়ে একটু কথা হবে। আর আমি একদম সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ রেখে আপনাদের অনুভূতির প্রতি আমি আসলে বলতে চাই আর কি কথাগুলা। তো তিনি এই যে গরুর মাংসে পাতাকপির খাইছেন আর সেটা সম্পর্কে তিনি পোস্ট করছেন, খাবারের একটা মেনু সহ, আপনি স্ক্রিন নিশ্চয় দেখছেন খাবারের আইটেমগুলো। তো এইটা টুইটারে পোস্ট করার পরে বা তারা ফেসবুকে পোস্ট করার পরে স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের যারা আছেন, যারা ধর্ম নিয়ে খুব অনুভূতিশীল মানুষ, আমাদের ইসলাম ধর্ম আমরা খুব অনুভূতি রাখি ধর্মের প্রতি, তো অনুভূতিশীল মানুষ যারা, তারা সৃজিত মুখার্জিকে খুবই অ্যাটাকিং ভাবেই ধরছেন যে আপনি একজন ভক্ত লিখেছেন যে আপনি আসলে হিন্দু নামের কলঙ্ক, আপনি আগে যাই করছেন আপনাকে সাপোর্ট করতাম, বাট আজকের পর থেকে আপনাকে আর সাপোর্ট করলাম না। এরকম অনেকে আপনার নানান ধরনের কমেন্ট লিখেছেন সৃজিতের বিরুদ্ধে। তো সৃজিত মুখার্জি আসলে এটা নিয়ে তিনি দমে যাননি। তিনি আপনার এই ধরনের সমালোচক যারা আছেন, মানে হিন্দু ধর্মের অনুসারীরা যারা তাকে তার টুইটারে নানান ধরনের গালিগালাজ করেছেন, সেইখানে তিনি খুব মোক্ষম একটা জবাব দিয়েছেন। আর এই জবাব নিয়ে আসলে দ্বিতীয় বিতর্কের সূত্রপাত হয়েছে। ওইখানে তিনি তার সমালোচকদের উদ্দেশ্যে বলেছেন, খুবই কঠিন ভাষায় বলেছেন যে আসলে ঋগ্বেদ, মনুস্মৃতি সহ আপনার আরো কিছু হিন্দু ধর্মগ্রন্থ আছে যেখানে গরুর মাংস খাওয়া সম্পর্কে হয়তো জায়েজ বলা হয়েছে। তো তিনি ওই আপনার ধর্মগ্রন্থগুলোর নাম উল্লেখ করে বলেছেন সমালোচকদের যে খাবার নিয়ে প্রতিদিন ছাদে গিয়ে কান ধরে উঠবোস করার জন্য আর এই শ্লোকগুলা দেখার জন্য, পাশাপাশি এই ধরনের অশিক্ষিত হিন্দুদের কাছ থেকে তিনি আসলে ধর্মীয় জ্ঞান নিতে চান না, তাদের সাথে আসলে জবাব দিতে চান না। এটা খুবই হাস্যকর। তো এটার এগেনস্টে আসলে সাধারণ হিন্দু ধর্মের মানুষ যারা আছেন, হিন্দু ধর্মে গরুকে মা মানা হয়, তো স্বাভাবিকভাবে এটা তাদের কাছে খুব সহজে যায়নি। তো সেই কারণে তারা খুবই আপনার রিয়েকশন করছেন। ইভেন আপনার এই যে পোস্টটা যেটা, তো এখানে তিনি লাস্টে একটা কথা বলছেন যে খুব সম্মানের সহিত উত্তরটা দিলাম, আর নয়তো 22শে শ্রাবণ ছবির সংলাপ লেখক কিন্তু আমি। তো 22শে শ্রাবণ ছবিটা আমিও একটু পরে সার্চ দিলাম যে আসলে হঠাৎ করে তিনি 22শে শ্রাবণ ছবিটার কথা এখানে কেন উল্লেখ করেছেন, বা এখানে কি মানে কোনো ইশারা ইঙ্গিত ছিল। জি, 22শে শ্রাবণ ছবিটার মধ্যে আসলে প্রচুর কিছু আমাদের বাংলাদেশের অনেক ছবিতে থাকে যে নায়কের ভূমিকায় যিনি থাকেন বা ভিলেনের ভূমিকায় থাকেন, সেইখানে নানান ধরনের গালিগালাজ ব্যবহার করা হয়। তো 22শে শ্রাবণ ছবিটা সৃজিত মুখার্জির একটা মাস্টারপিস ছবি। ওই ছবিটাতে কিছু আসলে গালাগালি খুব আছে। তো তিনি আসলে এখানে যেটা বোঝাইতে চাইছেন যে এখন যারা তার সমালোচনা করছেন গরুর মাংস খাওয়া নিয়ে, তাদেরকে তিনি সম্মান দিয়ে আপনার ধর্মগ্রন্থগুলোকে দেখতে বলেছেন। আর যদি তারা এর পরেও তাকে গালাগালি করে, তাহলে
22শে শ্রাবণ ছবিতে তিনি যে গালিগুলো ইউজ করেছেন, হয়তো পরবর্তী সময় তিনি আপনার কমেন্টে এই ধরনের উত্তর দিবেন। এখন এই বিষয়টাকে আবার ভারতের মধ্যে হিন্দুদের একটা শ্রেণী আছেন যারা একটু আধুনিক হিন্দু হিসেবে নিজেদের দাবি করেন। আর সৃজিত দাদা এখানে আরেকটা কথা বলেছেন যে তিনি একজন শিক্ষিত এবং কি পরিমার্জিত হিন্দু হিসেবে নিজেকে গর্ববোধ করেন। এখানে তিনি আরেকটা কথা লিখেছেন। তো এই কথাগুলোর পরে এটা সপক্ষে আবার আমাদের মিথিলা ভাবি স্বামীর পক্ষেও তিনিও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তার পেজে স্ট্যাটাস দিয়েছেন। আবার সৃজিত মুখার্জি এই স্ট্যাটাসগুলোকে তার পেজে এবং কি ফেসবুক আইডিতেও তিনি পোস্ট করেছেন। তো আমি আসলে অনেক কিছু সম্পর্কে আমার খুব কিউরিসিটি কাজ করে, আমি অনেক কিছু জানতে পছন্দ করি, জানার চেষ্টা করি। তো সৃজিত মুখার্জির এই যে বক্তব্যটা ছিল যে ঋগ্বেদ এবং মনুস্মৃতি, তো আমি আসলে আমার ইসলাম ধর্মগ্রন্থ অনুযায়ী আমাদের জন্য গরুর মাংস খাওয়া যায়। এখন হিন্দু ভাইরা দীর্ঘদিন যাবৎ খায় না, বা আমাদের দেশে বাংলাদেশে অনেক অনেক হিন্দুদেরকে আমি দেখেছি তারা কিন্তু গরুর মাংস খায়, আবার অনেকে খায় না। আবার ভারতে যখন গরুর মাংস নিয়ে আপনার এই বিজেপি সরকারের আমলে খুব বেশি যখন একটা রায়ট হয়ে গিয়েছিল, তখন আমি দেখেছি আমার খুব বড় কি বলা হয়, আমি যার খুব ফ্যান মমতা দিদি, তিনি সহ অনেকেই বলেছেন গরুর মাংস খাওয়ার পক্ষে, যেটা মুসলমানদের ধর্মীয় জায়গা থেকে খেতে পারে। কিন্তু হিন্দুদের ব্যাপারে এটা নিয়ে কিন্তু একটু বিতর্কিত আছে। তো অনেক হিন্দুরা খায়, আবার অনেকে খায় না। এখন যারা খায় তারা আসলে যে শ্লোকগুলা বা ধর্মগ্রন্থের যে আয়াতগুলাকে উদ্ধৃতি দেয়, আমি আজকে কৌতূহলবশত ঋগ্বেদ এবং মনুস্মৃতির কিছু জিনিস আসলে আমি আজকে খোঁজ করলাম। তো যেহেতু আমি হিন্দু ধর্মের অনুসারী না, বা বেদ এবং গীতা বা এখানে সঠিক ভুল কোনটা সঠিক কোনটা ভুল সেটা ধরার ক্ষমতা নেই। আমাদের ইসলাম ধর্মেও আপনার হাদিস গ্রন্থগুলোর মধ্যে কোরআনে কোনো ভুল নেই, কিন্তু বাট হাদিসগুলোর মধ্যে অসংখ্য জাল হাদিস আছে। আর এই জাল হাদিসেরকে আপনার পুঁজি করে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর বা বিশ্বের বিভিন্ন দেশে এক শ্রেণীর যারা ধর্ম ব্যবসায়ী আছে, তারা ওই হাদিসগুলাকে আসলে কোট করে পীর মুরিদি নানান ধরনের ইসলামের নামে ফাইজলামি কর্মকাণ্ড তারা করে, আর এটা তারা ডকুমেন্ট হিসেবে ওইটা দেখায়। তো যেহেতু আমি হিন্দু ধর্মের অনুসারী না, এখানে সঠিক এবং ভুলের পার্থক্যটা বোঝার মতন ক্ষমতা আমার নেই। তো আমার চ্যানেলে নিশ্চয়ই অনেক প্রজ্ঞাবান বা জ্ঞানবান হিন্দু ব্যক্তিত্ব বা পাণ্ডিত্য যাদের আছে ধর্ম সম্পর্কে, তারা দেখেন। তো আমি কয়েকটা আসলে এখানে শ্লোক আমি সামনে নিয়ে আসতে চাচ্ছি, আমার জাস্ট জানার উদ্দেশ্য যে আমি যেটা জানছি সেটা সঠিক কিনা। তো আমি ঋগ্বেদ এবং মনুস্মৃতির আর স্বামী বিবেকানন্দ সহ আরো বেশ কয়েকটা কোড আমি একটু একটু আপনাদের করে বলছি। তো যদি ভুল হয় সেটা শুধরে দিবেন। আমি আসলে হিন্দু ধর্মের অনুসারী যারা আছেন তাদের অনুভূতিতে আঘাত দেওয়া বা কোনো উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা তৈরি করা না, আমার জাস্ট একটু জানার ইচ্ছা। আমি আশা করবি হিন্দু ভাইরা বিষয়টা সম্পর্কে আমাকে একটু আসলে সঠিক বা ভুল এটা একটু ধরিয়ে দিবেন, যেহেতু এটা তাদের পবিত্র ধর্মগ্রন্থের বা যারা ধর্ম পণ্ডিত আছেন তাদের এখানে উদ্ধৃতিগুলো। তো আমি দিচ্ছি প্রথম উদ্ধৃতিটা। তো আমি একটু আসলে দেখে বলতে হচ্ছে, কারণ এগুলো আমার যাতে কোনো ভুল না হয় সেই কারণে। আমি দেখলাম যে স্বামী বিবেকানন্দের একটা আপনার লিখিত বই আছে, এটা হচ্ছে কালেক্টেড ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ অ্যাডভাইটা আসারামা 1963 ভলিউম 3 পেজ 172। সেখানে স্বামী বিবেকানন্দ বলেছেন, এই ভারতবর্ষে এমন একদিন ছিল যখন কোনো ব্রাহ্মণ গরুর মাংস না খেলে ব্রাহ্মণই থাকতে পারতেন না। যখন কোনো সন্ন্যাসী রাজা কিংবা বড় মানুষ বাড়িতে আসতেন তখন সবচেয়ে ভালো ষাঁড়টিকে কাটা হতো। ঋগ্বেদের প্রাচীন ভাষ্যকার হিসাবে সায়নাচার্যের নাম বিখ্যাত। তার আগেও বিভিন্ন ভাষ্যকার যেমন স্বামী বিবেকানন্দ, নারায়ণ প্রমুখ ঋগ্বেদের ভাষ্য করেছেন। ভাষ্যকার আচার্য সায়ন লিখেছেন তার অনুবাদে, হে ইন্দ্র, এটা হচ্ছে আপনার অথর্বেদ, অথর্বেদের মধ্যে আছে 9/4/1, মেবি এটা ভলিউম নাম্বার। হে ইন্দ্র, গ্রহণ করো সেসব গরুর মাংস যা তোমাকে তোমার ভক্তরা রন্ধন করে উৎসর্গ করেছে। ঋগ্বেদ 10/86/13-তে গরু রান্না করার কথা পাওয়া যায়। ঋগ্বেদ 10/86/14-তে ইন্দ্রের জন্য গোবৎস আপনার উৎসর্গ করা হয়েছে। আর তারপর আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ উপনিষদেও গরু খাওয়ার কথা বলা হয়েছে। ভালো সন্তান পাবার জন্য ষাঁড়ের মাংস খাওয়া উচিত। এটা হচ্ছে বৃদ্ধানায়ক উপনিষদ 6/4/18। তারপর আছে এই ব্যাপারে আরো বলা হয়েছে মনুসংহিতাতে 5/44 বলা হয়েছে, শ্রুতিবিহিতা যে পশু হত্যা তাহাকে অহিংসাই বলিতে হবে, যেহেতু বেদ ইহা বলিতেছে। অগ্নির কাছে নিবেদনে বলদ, ষাঁড় এবং দুগ্ধহীনা গাভী বলিদানের উল্লেখ আছে। ঋগ্বেদ সংহিতা 1/162/11-13, 6/17/10, 11/91/14। মহাভারতেও গরু খাওয়ার কথা বলা হয়েছে। মহাভারত বন পর্ব খণ্ড 207, অনুবাদে কিশোর মোহন গাঙ্গুলি। বিষ্ণু পুরাণও বলা হয়েছে, ব্রাহ্মণদের গোমাংস খাইয়ে হবিষ্য করালে পিতৃগণ 11 মাস পর্যন্ত তৃপ্তি থাকেন, আর এই স্থায়িত্বকালে সবচেয়ে দীর্ঘ। এটা হচ্ছে বিষ্ণু পুরাণ 3/16। বৃষের মাংস বেদ 1/164/43, মহিষের মাংস বেদ 5/29/8, অজের মাংস বেদ 1/162/3,
আরো বলা হয়েছে পরশ্বিনী গাভী মানুষের ভোজনীয়, আর এজন্য হয়তোবা স্বামী বিবেকানন্দ বলেছেন। মানে নানান ধরনের আসলে উদ্ধৃতি আমি এখানে অনেকগুলো পেয়েছি, আপনারা একটু কষ্ট করে আমাকে একটু শুধরে দিবেন। আসলে আমি এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চাই, এটা কিউরিসিটির পর্যায় থেকে। কারণ সৃজিত মুখার্জি যে কথাগুলো বলেছে, আবার এগুলো সম্পর্কে আমাদের ইসলামী যারা পণ্ডিত আছেন তারাও কিন্তু অনেক সময় বলেন যে হিন্দু ধর্মে মানে গরুর মাংস খাওয়া জায়েজ আছে। পরবর্তীতে একটা সময় এসে আপনার কিছু যারা পণ্ডিত আছেন, পুরোহিত আছেন, তারা আসলে দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছেন, যেমনটা আমাদের ইসলামে অনেক কিছু নিয়ে আমাদের ঝামেলা আছে এরকম। তো এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমি আশা করবো যে আমার এই ভিডিওতে কেউ অন্যভাবে নেবেন না। জাস্ট আমার জানার উদ্দেশ্যে এই কথাগুলা, যে শ্লোকগুলা বলেছি এগুলোর সত্যতা যাচাই সম্পর্কে আপনাদের কাছে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।